আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম রনি বলছি চায়না থেকে। আর ভিডিওটা জানতে পারছেন যে কোন বিষয় হতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে নিউ এইচএসকে কি করব? একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার জন্য আমি অনেক ঘাটাঘাটি করলাম কিছু কাগজপত্র। তো কিছু কাগজপত্র না, সেটা হচ্ছে এই কাগজপত্রটা যেটা হচ্ছে আগের দিন নোটিশে আসলো। তো এই নোটিশটা ছিল ২৬০ পেজের একটা নোটিশ। তো এটা হচ্ছে সেই নোটিশ। তো এটা আমি সম্পূর্ণটা ঘেঁটে দেখলাম, বেছে বুঝলাম, কোথায় কি আছে, কি হলো, কি বৃত্তান্ত সবগুলো বুঝলাম। এরপরে আমি ভিডিওটা বানাচ্ছি। এজন্য ভিডিওটা বানাতে একটু দেরি হলো। তো নতুন এইচএসকে কি করব? এটার সবথেকে সহজ সমাধান আছে একটা। সে সমাধানটা হচ্ছে হাল ছেড়ে দেয়া। আপনি হাল ছেড়ে দিতে পারেন যে নতুন এইচএসকে অনেক অড বাদ দিলাম। লেখাপড়াই করব না। চাইনিজ। অন্য কিছু পড়লাম। জাপান, জার্মান যেকোনো কিছু হতে পারে। ইংলিশ হতে পারে। তো যদি আপনি কন্টিনিউ করতে চান বা একটু মনে জোর থাকে যে না নতুন আসছে তো কি হয়েছে? আসলে কি ঘটনা বোঝার চেষ্টা করি। তো সেজন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো আশা করব এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে একটু মনে আশা আছে যে না কোনো একটা সমাধান হয়তো আসতে পারে বা কোনো একটা উপায় আসতে পারে। তো সেই জিনিসটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখন দেখি আমি আসলে এখানে যে লিস্টটা আগের দিন ছিল, ওই লিস্টটা আমি এক জায়গায় করেছি। করার পর এখানে হচ্ছে আমি আপনাকে কয়েকটা জিনিস সম্পর্কে কথা বলব। তো কয়েকটা চাইনিজ ক্যারেক্টার নিয়েও আমি হচ্ছে উদাহরণ দেব। তো আশা করি একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আকাশ পাতাল আকাশ পাতাল তফাৎ হয়ে যায়নি। শুধু ১ থেকে ১.৫ হয়েছে, ১ থেকে ৫ হয়নি। তো এটা আশা করি হচ্ছে বুঝতে পারবেন। তো চলেন আমরা শুরু করি যে আসলে কি ঘটনা ঘটল। তো আগে আমরা কতগুলো ক্যারেক্টার পড়তাম সেগুলো আমি এখানে একটু লিখব। আমরা এইচএসকে 1 এ পড়তাম ১৫০ টা। এইচএসকে 1 এ পড়তাম ১৫০ টা। এক্ষেত্রে একটু কঠিন হয়ে গেল। এইচএসকে 2 তে পড়তাম কতগুলো? ৩০০ টা। এক্ষেত্রে কঠিন হলো। কারণ এখানে আচ্ছা এটা কিন্তু নতুন ওয়ার্ড এড হয়েছে উপরের ৫০০ সাথে। এটা কিন্তু এইচএসকে 2 এর ক্ষেত্রে। তো ৭৭২ এড হয়ে ১২৭২ হয়েছে। তো আগে আমরা পড়তাম মাত্র ৩০০। তারপর কত? তারপর হচ্ছে ৬০০। আমি মানলাম এক্ষেত্রে হচ্ছে অনেক কষ্টের হয়ে গেল। আচ্ছা, এরপরে কত পড়তাম? এরপরে পড়তাম ১২০০। দেখেন ধীরে ডিসট্যান্স কিন্তু কমতেছে। তারপরে কত পড়তাম? তারপর পড়তাম হচ্ছে ২৫০০। এখানে ডিসট্যান্সটা আ কমেছে কিন্তু অতটা কমেনি। তারপরেরটা দেখেন কি অবস্থা? ৫০০০। এটা হচ্ছে এইচএসকে 6 এর ক্ষেত্রে আগে আমরা পড়তাম কত? ৫০০০। এটা বোঝার চেষ্টা করবেন। আমি আসলে অ্যা কোনো আ বা হাওয়ায় লজিক দিচ্ছি না। বোঝার চেষ্টা করেন একটা জিনিস যে, আপনি একটা জিনিস ভাবতেছেন যে ওরা জিনিসটাকে একেবারে ডাবল করে দিল। কিন্তু এইচএসকে 6 পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে ওরা জিনিসটা ডাবল করেনি। ওরা জাস্ট ওখানেই রেখেছে এইচএসকে 6 টা। এবং আমি আপনাকে একটা জিনিস প্রুভ করে বলব যে, ওরা এইচএসকে লেভেল 6 টাকে আরো নিচে নামিয়েছে। আরো উপরে ওঠায়নি। তবে আপনি বলবেন যে, আপনি তো এখানে এখনই বললেন যে ৫০০০ ওয়ার্ড আগে পড়তে হইতো। কিন্তু এখন পড়তে হবে কত? ৫৪০০। তো বিষয়টা হচ্ছে যে, আগে আমরা ৫০০০ পড়তাম, এখন ৫৪০০। অল্প একটু বেশি, তাই না? কিন্তু ওরা কি করেছে? আমরা যে জিনিসগুলো গ্রামার পয়েন্ট হিসেবে পড়তাম, সেই পয়েন্টগুলোকেও হচ্ছে ওয়ার্ড হিসেবে এনেছে। তো এই ক্ষেত্রে আমি এটা মানছি যে, এইচএসকে 1, 2, 3 র ক্ষেত্রে অনেকটা জটিল হয়ে গেল। কিন্তু তারপরের ক্ষেত্রে ৬ এর ক্ষেত্রে ৬ টা আছে, ইভেন আরো নিচে নেমে গেল। আর এইচএসকে 1 এর ক্ষেত্রে আমি যদিও মানছি এটা অনেক জটিল হয়ে গেল, তারপরেও আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই। উদাহরণগুলোর মধ্যে আমি কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে আপনাকে বলব যে, কিভাবে এতগুলো ওয়ার্ড বাড়ল। ওয়ার্ড বেড়েছে অনেকগুলো, তারপরে দেখেন একটা জিনিস বাড়েনি খুব একটা যে, আমাদের যে ক্যারেক্টারগুলো এইচএসকে 1 এর ক্ষেত্রে মাত্র ৩০০। তো আগে আমরা যে ১৫০ ওয়ার্ড পড়তাম, তো ওই ১৫০ ওয়ার্ডের মধ্যে আমার মনে হয় প্রায় ২০০ এর বেশি হচ্ছে ক্যারেক্টার ছিল। তো ওই ক্যারেক্টারগুলো দিয়ে কিন্তু হচ্ছে এই ৫০০ ওয়ার্ড বানানো যায়। তো সেটা আমি আপনাকে একটু বলি। কিছু উদাহরণ দিয়ে বলি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি হচ্ছে লিখে রেখেছি যে ওয়ার্ডগুলো আমি উদাহরণ দেব। তো একটা হচ্ছে জিনিস এখানে দেখেন যে এখানে আমি লিখে রেখেছি 工作
এই কংজুগেটার অর্থ হচ্ছে কাজ করা। ওকে? এইটা এইচএসকে কিসে আছে? এইচএসকে 1, 2, 3, 4 কোনটাতে আছে আপনি কি জানেন? আমি বলছি যে এটা এইচএসকে 1 এ আছে। আপনি চেক করতে পারেন যেকোনো মুহূর্তে, কারণ আমি প্রত্যেকটা চেক করে দেখে বুঝে শুনে তারপর বলছি। এরপরেরটা আমরা সবাই জানি, এটা হচ্ছে রেন মানে মানুষ। তো এই ওয়ার্ডটা কোথায় আছে? এই ওয়ার্ডটা এইচএসকে 1 এ আছে। এরপর আমি নতুন একটা ওয়ার্ড বলছি, সেটা হচ্ছে কোং-রেন। এখানে দেখেন এই কোংজো থেকে কোংটা নিলাম, আর এই রেন থেকে রেনটা নিলাম। তাহলে এইটা অর্থ হচ্ছে, এই কোং-রেনটার অর্থ হচ্ছে কাজের মানুষ, অথবা যারা কাজ করে সেই মানুষগুলোকে বোঝায়। তো এইটা এইচএসকে কত রড আপনি কি আজ করতে পারবেন? যদি না পারেন আমি বলছি, এটা হচ্ছে এইচএসকে 5 এর ওয়ার্ড। তো আমাকে একটা লজিক আপনি দেন যে এইটা এইচএসকে 5 এ রাখার কোনো কি মানে হয়? আমার মনে হয় পার্সোনালি যে মানে হয় না। এজন্য ওরা কি করেছে যে ওরা এই জিনিসটাকে এইচএসকে 1 এ এনে দিয়েছে। দেখেন আমি এই জিনিসটা ইউজ করছি এইচএসকে 1 থেকে, এই জিনিসটা ইউজ করছি এইচএসকে 1 থেকে। তাহলে এটা অনেক পরে দেওয়ার কোনো মানে হয় না। এজন্য এই জিনিসটা কি করেছে ওরা অনেক আগে এনে দিয়েছে এইচএসকে 1 এ। খুবই ভালো। এটাতে এ এটাতে পাগল হয়ে যাওয়ার কিছু নেই। এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে যে ওয়ার্ডগুলো আমরা এইচএসকে 1 এর মধ্যে জানি, সেই ক্যারেক্টারগুলো দিয়ে যদি নতুন একটা ওয়ার্ড বানানো যায় এবং সেটা যদি কমনলি ইউজ হয়, তাহলে ওটা সামনে আনলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে আমাদের বুঝতেও। কিন্তু হঠাৎ করে যদি হচ্ছে শোনেন যে ১৫০ থেকে ৫০০ হয়ে গেল, তখন একটু কষ্ট লাগবে। তো এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। এরপরে আমি ২ টা উদাহরণ দেব। সেটা হচ্ছে, একটা হচ্ছে হুইচু এবং হুইলাই। আচ্ছা, এই ২ টা কোথাকার ওয়ার্ড আপনি কি জানেন? এই ২ টা কোনো এসএসকে এর মধ্যে নেই। এসএসকে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত নেই। এক কথায় হচ্ছে এইটা কোথায় আছে? এটা একটা ওয়ার্ড হিসেবে কোথাও নেই। কিভাবে আছে? হুই আছে কোথায়? এসএসকে 1 এ। ছু আছে কোথায়? এসএসকে 1 এ। হুই আছে কোথায়? এসএসকে 1 এ। লাই আছে কোথায়? এসএসকে 1 এ। কিন্তু এটা কোনো ধরনের এসএসকে এর মধ্যে নাই। কিন্তু আমাদের প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণে ইউজ হয়। তো এখন হঠাৎ করে একটা জিনিস দেখেন, বিতর্ক আসতে পারে যে এই আমরা এসএসকে 6 পর্যন্ত পড়লাম আমি। তো কেন এই অর্ড দুটো নেই? কেন হচ্ছে চাইনিজরা ইউজ করতেছে? তাহলে একটা বিতর্কের সৃষ্টি হলো। তো এইগুলো কি করছে? এইগুলো ওরা ভেতরে এনেছে। তো এটাও একেবারে সহজ, এবং ক্যারেক্টার দুটোই হচ্ছে এসএসকে 1 এর মধ্যে আছে। এজন্য জিনিসটাকে ওরা সামনে এনেছে। তাহলে প্রবলেম কোথায়? তাই না? তো এইজন্য হচ্ছে এই হুইচি মানে হচ্ছে ফিরে যাওয়া, আর নিচেরটা হচ্ছে হুইলাই মানে হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। তো এটা দেখেন যে কত লজিক্যালি ওরা ওয়ার্ডগুলো বাড়িয়েছে। এমন না যে ওরা হচ্ছে সরাসরি হচ্ছে এইচএসকে 1, 2, 3 সব এক করে হচ্ছে এইচএসকে 1 এর মধ্যে দিল। তারপর 4, 5, 6 সব হচ্ছে এইচএসকে 2 এর মধ্যে দিল। আর পরের ওয়ার্ডগুলো সব হচ্ছে অজানা। না, এরকমটা তারা করেনি। আর এরকমটা তারা করতেও পারে না। কারণ হচ্ছে দেখেন, এইচএসকে এই নিয়ম যদি আরো কয়েকবার চেঞ্জ হয়, তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে, সরি, আমার সঙ্গে না, আসলে সবার সাথে কোনো সম্পর্ক নেই। তেমন একটা যদি আপনি ওয়ার্ডগুলো পারেন, আপনি মোটামুটি ৩-৪ হাজার ওয়ার্ড পারেন, তাহলে হচ্ছে দেখবেন যে যতই নিয়ম চেঞ্জ হোক না কেন, কথা তো ওগুলো দিয়েই বলে মানুষ। একটা ভাষা তো আর চাইলেই চেঞ্জ হতে পারে না। আপনার ম্যাথটা চেঞ্জ হতে পারে, কম্পিউটারের জিনিসগুলো আজকে নেই আছে, আগামীকাল চেঞ্জ হচ্ছে। কিন্তু ভাষা কিন্তু চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। আসলে কখনোই চেঞ্জ হবে না, না? এটা হচ্ছে দেখা যায় ২-১০০ বছরের মধ্যে চেঞ্জ হবে না হঠাৎ করে। ধীরে, ধীরে ২-১টা ওয়ার্ড নতুন আসে। আচ্ছা, তো এভাবে দেখেন, লজিকটা হচ্ছে দেখেন এগুলো এসএসকে 1 এর মধ্যে ঢুকিয়েছে। কিন্তু একটা লজিক্যালি এনেছে। এরা ধাম করে নতুন একটা ওয়ার্ড দেয়নি। হ্যাঁ, তবে আমি মানছি যে কিছু, কিছু ওয়ার্ড এসএসকে 2 থেকে এনেছে, এসএসকে 3 থেকে এনেছে। খুব রেয়ার। তবে এগুলো দিয়ে ওরা ৫০০ র মতো ওয়ার্ড বানিয়েছে এসএসকে 1 এর ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে একটু বুঝলে, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি বিষয়টা বুঝবেন যে এটা আসলে অত বেশি ঘাড়ে, মানে হচ্ছে গলায় পা দিয়ে পড়াচ্ছে না। আসলে কিছু লজিকের মাধ্যমে জিনিসটা এনেছে। আচ্ছা, আমি আরো কয়েকটা আশার বাণী শোনাবো আপনাকে। আমি মাত্র বললাম যে এখানে আমরা যে এইচএসকে 6 এর, এটা কিন্তু এইচএসকে 6। তো এইচএসকে 6 এর ক্ষেত্রে কি করেছে? ১১০০ নতুন অড এড করেছে, কিন্তু মোট অড হচ্ছে ৫,৪০০। আমরা এখন 7, 8, 9 এর ক্ষেত্রে না যাই। আমি একটু পরে বলছি বিষয়টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ACK 6 এর ক্ষেত্রে ৫,৪৫৬ টা অড আছে। তো ৫,০০০ অড আগে ছিল।
তো আমি কেন বলছি এটাকে একটু ডিমোশন করেছে? কারণটা হচ্ছে আমি এই বইয়ের 7, 8, 9 এর যতগুলো ওয়ার্ড আছে সবগুলো প্রত্যেকটা আমি একবার করে পড়েছি এবং যেগুলো না হয় সেগুলো আমি দাগিয়ে রেখেছি। তো আমি দেখলাম তার মধ্যে কিছু, কিছু ওয়ার্ড ইভেন হতে পারে ৪-৫০০ র মতো ওয়ার্ড আ আমি আসলে ওইভাবে গুনিনি ওইগুলো। কিন্তু আমি সামনের মাথায় বেশ কয়েকটা ওয়ার্ড দেখলাম যেগুলো কি 6 এর ওয়ার্ড আমি আগে পড়ে রেখেছিলাম, সেগুলো 7, 8, 9 এর মধ্যে ঢুকিয়েছে। তাহলে আমি বিষয়টা বুঝতে পারতেছি যে আসলে দেখেন এখানে ৫,৪০০ ওয়ার্ড এটা যেগুলো কমনলি ইউজ হয় আরো বাইরে ছিল সেগুলো ভেতরে এনেছে। এজন্য এর মধ্যে যে একটু জটিল ওয়ার্ড ছিল সেগুলো পরের স্টেপে দিয়েছে। এজন্য দেখেন বর্তমান এইচএসকে 6 যেটা আমি অলরেডি জানি বা পড়েছি সেটা আর নতুন যে এইচএসকে 6 টা আসলো সেটা একটু ডিমোশন করেছে। এজন্যই তো 9 পর্যন্ত লেভেলটা করেছে। তো এখন আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা বলব যে আমি এখন কিভাবে এই জিনিসটাকে মানিয়ে নেব বা এই জিনিসটাকে আমি কিভাবে আরো সামনের লেভেলে যাব। তো এজন্য আমি বললাম যে আমি প্রত্যেকটা ওয়ার্ড একবার করে পড়েছি এইচএসকে 7, 8, 9 এর ক্ষেত্রে। তো আমি আপনাকে বলি যে আমি যখন 7, 8, 9 এর ওয়ার্ডগুলো পড়লাম ও আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এইচএসকে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিতে হবে। ইন্ডিভিজুয়ালি পরীক্ষা দিতে হবে। তার মানে হচ্ছে এইচএসকে অনেক ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। পাস করলে ভালো। না করলে অন্য কথা। 2 যদি বলতে চান যে আমি 2 পাস করেছি তাহলে 2 এর জন্য পরীক্ষা দিতে হবে। 3, 4, 5, 6 কিন্তু এখন পর্যন্ত যা জানতে পারতেছি তার মধ্যে এইচএসকে 7, 8, 9 এর জন্য আলাদা, আলাদা করে কতগুলো ওয়ার্ড এড হয়েছে সেটা বলা নেই। একবারে বলা আছে যে 7, 8, 9 এর জন্য ৫,৬৩৬ টা ওয়ার্ড মানে নতুন ওয়ার্ড এড হয়েছে আগের 6 এর মধ্যে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 লেভেল পর্যন্ত ৫,৪৫৬ আর তার সাথে নতুন ওয়ার্ড এড হয়েছে 7, 8, 9 এর ক্ষেত্রে ৫,৬৩৬। তো এই জিনিসটা হচ্ছে 7, 8, 9 এর জন্য। এটা ভাগ, ভাগ করে নেই। তো এক্ষেত্রে এক্সাম হওয়ার জন্য কি হবে? 7, 8, 9 এই এক্সামটা একটা এক্সাম হবে। তো ওই এক্সামটা হওয়ার পরে কি করবে? ওই এক্সামটা হওয়ার পরে আমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমাকে একটা সার্টিফিকেট দেবে। হ্যাঁ, তুমি এইচএসকে 7 এর যোগ্য। তোমাকে এই সার্টিফিকেটটা দেয়া হলো। তুমি এইচএসকে 8 এর যোগ্য। তোমাকে এই সার্টিফিকেটটা দেয়া হলো। তুমি 9 এর যোগ্য। তোমাকে সর্বোচ্চ সার্টিফিকেটটা দেয়া হলো। তো এরকমভাবে সার্টিফিকেটটা দেবে। এখন একটু সহজ হয়ে গেল যে বারবার পরীক্ষাগুলো দেয়া লাগতেছে না। তো এখন আমি হচ্ছে জানাতে অনেকদিন আছি। তো আমার টার্গেট হচ্ছে আমি যেন বাড়িতে যাওয়ার আগে যেন সর্বোচ্চ লেভেলটা পাস করতে পারি। তো আমি খুব আনন্দে ছিলাম। আমি বেশ কয়েকদিন আগে কয়েকটা মডেল টেস্টও দিলাম হচ্ছে এসএসকে 6 এ মোটামুটি আরকি ২০০ আপ করতেছি। তো আমি খুবই হচ্ছে আনন্দিত ছিলাম। তো হঠাৎ আসার পরে সত্যি বলতে আমার প্রতিও একটা হচ্ছে আঘাত আসলো যে আমিও বলতে পারব না যে আমি হচ্ছে সর্বোচ্চ লেভেলটা পারি বা পড়তেছি। তো এখন আমাকে বলতে হবে আমি এসএসকে 6 এর কাছাকাছি আছি। তো এখন আমি কি করলাম? আমি এই বইয়ের 7, 8, 9 এর ক্ষেত্রে যে নতুন করে ৫,৩৩৬ টা ওয়ার্ড এড হচ্ছে সবগুলো প্রত্যেকটা একবার, একবার করে পড়েছি এবং যেগুলো না পারি সেগুলো একটা, একটা করে ডট দিয়ে রেখেছি এরকমভাবে। রাখার পরে সবগুলো গুনলাম। আমি ১ম এ ২০০ পড়েছিলাম। ২০০ পড়ে দেখলাম যে ওখানে খুব বেশি ভুল হচ্ছে না। তো আমি একটু সাহস পেলাম। পাওয়ার পরে সবগুলো একবার করে পড়লাম। এজন্য আমার সময় লাগলো ভিডিওটা বানাতে বেশ কয়েকদিন। তো সবগুলো পড়ার পরে আমি দেখলাম যে খুবই আনন্দের ব্যাপার যে আমার ৯৪১ টা ওয়ার্ড আমি ওখানে দাগিয়েছি। মানে ওই ওয়ার্ডগুলো ৯৪১ টা ওয়ার্ড আমি কোনোটা হয়তো হঠাৎ করে দেখে বুঝতে পারতেছি না। কোনোটা আছে আমি দেখে বুঝতেছি কিন্তু অর্থটা আমি আজ পর্যন্ত কখনো এপ্লাই করিনি। এমন অনেক ওয়ার্ড হয়েছে সেগুলো আমি দাগিয়ে রেখেছি যেগুলো হচ্ছে আমি পড়তে পারতেছি কিন্তু ওইভাবে আমি কখনো ইউজ করিনি এবং ওই অর্থটা আমি ক্লিয়ার করে বলতে পারছি না। হয়তো আবছা বলতে পারছি। তো সেটা আমি দেখলাম যে হালকা একটু চেঞ্জ আসছে ওই অর্থতে। তো তখন আমি ওই ওয়ার্ডগুলো দাগিয়ে রেখেছি এবং যেটা একেবারে পারি না সেটা তো অবশ্যই দাগিয়েছি। তো একেবারে পারি না, একেবারে কখনো ক্যারেক্টার দেখিনি এমন খুবই কম আছে। খুবই, খুবই, খুবই কম আছে। হয়তো ১-১.৫০ মতো হতে পারে। আর আমি ৯০০ সামথিং। তো এই ওয়ার্ড কয়েকটা কি হলো? এই ৯৪১ টা ওয়ার্ড আমি কি করব এখন? পড়ব। পড়লে আমার
9 পর্যন্ত যাওয়া হবে কিনা আমি জানি না। কারণ এটা আমি বলতে পারব না যে আমি অডগুলো পারি, এজন্য আমাকে হচ্ছে 9 এর লেভেলটাও এরা দেবে। এটার জন্য আমার সবগুলো ওয়ার্ড পারতে হবে 9 পর্যন্ত। তো আমি আশা করছি যে আমি আগামী ১-১.৫ মাস কষ্ট করলে হয়তো এত ব্যস্ত কষ্ট করাও হবে না। তো তখন আমি হচ্ছে হয়তোবা 9 এর যোগ্য হতে পারবো। কিন্তু 9 এর যোগ্য হতে গেলে বা 8, 9 7, 8, 9 এগুলোর যোগ্য হতে গেলে কি করতে হবে? এগুলোর যোগ্য হতে গেলে আমাকে এক্সামে বসতে হবে এবং ওদের কন্ডিশন অনুযায়ী ২০০ ওয়ার্ড পার মিনিট, ২২০ টা ওয়ার্ড পার মিনিট পড়ার ক্ষমতা। তারপর সর্বশেষ হচ্ছে ২৪০ টা মেবি আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যোগ্যতা যদি আমার পৌঁছায় তাহলে ওরা আমাকে একটা এইচএসকে 9 এর সার্টিফিকেট দেবে। তো দেখেন আমি আসলে এইচএসকে 6 এর যোগ্য বলতে পারি কোন রকমে। তো আমি যদি এই ১১,০৯২ টা ওয়ার্ডের মধ্যে মোটামুটি সাপোজ আমি বললাম হচ্ছে ৯০০-১০০ না, আমি ১,০০০ পারি না। তাহলে আমি যদি ১১,০০০ থেকে ১,০০০ বাদ দিলাম, ১,০৯২ টা বাদ দিলাম তাহলে ১০,০০০। আমি এইচএসকে 6 এর হয়ে যদি ১০,০০০ বুঝতে পারি, এখানে দেখেন আপনি হয়তো বলবেন যে আপনি গল্প দিচ্ছেন। না। কারণটা হচ্ছে চাইনিজ ওয়ার্ডগুলো আপনি যদি হচ্ছে মোটামুটি এসএসকে 4 বা তার উপরে হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে চাইনিজ ওয়ার্ডগুলো কি হয়? যেমন হচ্ছে এই হই, তারপর লাই এর উদাহরণ দিলাম আমি একটু আগে। তো এগুলোর সঙ্গে ওইটা সাপোজ আমি কোনোদিন দেখিনি। তো আমি ২ টা ওয়ার্ডের অর্থই জানি। সাপোজ ২ টা ওয়ার্ডের অর্থই আমি জানি। তো নতুন একটা ওয়ার্ড যদি হয়, তাহলে ওইটার অর্থ আমি কি করতে পারি? আঁচ করতে পারি বা আমি বুঝতে পারি জিনিসটা। আর প্রচুর পরিমাণে যদি আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন তাহলে অনেক, অনেক ওয়ার্ড জানতে পারবেন যেটা হচ্ছে আপনার বইয়ের মধ্যে নেই। আর এদের কালচারের সাথে মিশলে তো জানতে পারবেন। তো আমি নিজেও অবাক হলাম যে কিভাবে আমি এই ওয়ার্ডগুলো আজ পর্যন্ত ১ বার ২ বার হলেও ইউজ করেছি এবং হচ্ছে শুনেছি। ইউজ করার থেকে মেক্সিমাম শুনেছি। তো এখন বিষয়টা এরকম। তাহলে হচ্ছে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। তো এখন কোয়েশ্চেন আসতে পারে আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ২০২১ সালের ৪ নাম্বার মাসের ৬ তারিখ। তো এই মুহূর্ত থেকে এই রুলসটা চালু হতে এখনো বেশ কয়েকদিন আছে। এটা ৭ নাম্বার মাসের ১ তারিখে চালু হবে রুলসটা। তো তখন থেকে হয়তোবা নতুন এক্সাম আসতে পারে। কিন্তু একটা জিনিস ভয়ের কিছু নেই। যারা অলরেডি একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে ৪ বছরের জন্য কি ৩ বছরের জন্য কি ২ বছরের জন্য, তাদের উপরে এই নতুন রুলস চাপাতে পারে না। এজন্য আপনি একটু রিল্যাক্স থাকতে পারেন। আরেকটা কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা নতুন এইচএসকে দেখে এখন কি করব? আমরা পুরাতন এইচএসকে কি পড়া বাদ দেব? আমার উত্তরটা খুবই সিম্পল। না, আমরা পড়া বাদ দেব না। কারণ আমাদের রুলস চেঞ্জ হয়েছে। কিন্তু ভাষা চেঞ্জ হয়নি। আর সবথেকে বড় কথা যে এই নতুন এইচএসকে এর উপরে ডিপেন্ড করে কোনো ধরনের বই আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো ওয়েবসাইটে পাইনি ওদের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে। এজন্য ওই বইটা যখন আসবে অবশ্যই আমিও ওই বইটার উপরে হচ্ছে খুবই এক্সাইটেড। আমি ওই বইটার উপরে অবশ্যই ভিডিও বানাবো এবং আমিও জানতে পারবো অনেক কিছু এজন্য আসলে অনেক এক্সাইটেড। তো এখন আশা করি হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করি পরের আপডেটগুলো পাবেন। আর 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 এই কোয়েশ্চেনটার উত্তর আমি আরেকটু ভালো করে দেই। জাস্ট ১ মিনিট সময় লাগবে। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হলো। তো এখন আপনি কি করবেন? আপনি যেখানে আছেন, যেভাবে আছেন সেভাবে কন্টিনিউ করতে থাকেন। এখানে ভেঙে পড়ার কিছুই হয়নি। তো আপনি যদি এইচএসকে 1 এর লেভেলে হন তাহলে কন্টিনিউয়াস পড়তে থাকেন। 2 এর হন তাহলে হচ্ছে ওখান থেকেই পড়তে থাকেন। যখন নতুন বই আসবে তখন আমরা আবার ওটার সাথে হচ্ছে ম্যাচ করতে পারবো। কিন্তু এখানে যদি আপনি হচ্ছে দেখেন, আমি কন্টিনিউ কেন করতে বলছি? কারণ এখানে দেখেন এসএসকে 6 এর ক্ষেত্রে ৫,০০০। যদি হচ্ছে আপনি মোটামুটি সামনে আগান এসএসকে 2, 3, 4 তো দেখবেন যে হচ্ছে সব ওর ভিতরেই আছে। এমন তো হতে পারে না যে আমি এখন বলছি আমাদের দেশের নাম বাংলাদেশ। নতুন রুলস আসলো আমাদের দেশের নাম অন্য কিছু হয়ে যাবে না। তো আমার দেশ এগুলো ওয়ার্ডগুলো কখনোই চেঞ্জ হবে না, তাই না? তো এইজন্য হচ্ছে আমরা পুরাতনগুলো পড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত নতুন বই খাতা পাচ্ছি, তাই না? যদি নতুন বই খাতা পাই, আমিও চেষ্টা করব ১ম দিনেই হচ্ছে যেন একটা ভিডিও করতে পারি যে হচ্ছে এই যে নতুন বই পেলাম এবং হচ্ছে এই বইয়ের আমরা ১ম লেকচার আজকে শুরু করলাম এভাবে। তো এটাই। আমি ভিডিওটা আর বাড়াবো না। কারণ গুরুত্বপূর্ণ কথা অলরেডি বলা হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে ওয়ার্ডগুলো একেবারে হচ্ছে হাওয়া থেকে ধরে আনিনি। এটা হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক আছে এগুলো। তো আশা করি হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি ভিডিওটা এখনই শেষ করছি। খোদা হাফেজ। নিশ্চয়ই পরের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।